ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্বর লাগিয়া, আমার গোলামির লাগিয়া। আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি সব কিছু মানুষের গোলামি করব। এই গোলামিটা শুধু মুসলমানদের জন্য নয়, বিধর্মীয় যদি হয়, ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ যদি হয়, এরপরেও তার গোলামি করে। যেমন মুসলমানের গরুর মধ্যে গরু আছে, গাবি আছে। মুসলমানের গাবিয়ে জেলা দুধ দে, হিন্দুর গরুর গাবিয়েও ওলা দুধ দে। মুসলমানের আম গাছে জেলা আম দে, হিন্দুর গরুর আম গাছে ওলা আম দে। মুসলমানের খাটল গাছে খাটল ধরে, বিধর্মীর খাটল গাছেও খাটল ধরে। মানুষ গুম থাকলেও মানুষের সেবা করা হয়, মানুষ অসুস্থ থাকলেও মানুষের সেবা করে, মানুষের গোলামি করে। সব সৃষ্টিয়ে পড়ি সুবহানাল্লাহ। সব মানুষ দামি। জাহিলিয়তের যুগও মানুষ দামি আসলা। এর কারণে মানুষরে তুলনা করা হয় স্বর্ণর মতো। স্বর্ণর উপজেলা দামি, খনিজ সম্পদ জেলা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। মানুষও হলা আল্লাহর কাছে সবচেয়ে দামি। তবে এই মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আরো দামি। এরা খারা ওই সমস্ত মানুষ সকল আরো দামি যারার মধ্যে ঈমান নামক দৌলত আছে, যারা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বিশ্বাস করছে আল্লাহ একজন, যারা বিশ্বাস করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যারা ঈমান আনছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ছোটবেলা মসজিদ ও মক্তব এগুলা পড়ছি কিনা? নিশ্চয় পড়ছি। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছে, কিতাবগুলোর উপরে ঈমান আনছে, নবী রাসূলগুলোর উপরে ঈমান আনছে, তকদিরের উপরে ঈমান আনছে, আখিরাতের দিনের উপরে ঈমান আনছে, পরকালের উপরে ঈমান আনছে, কবর জগতের উপরে ঈমান আনছে, ফুলসিরাতরে বিশ্বাস করছে, হাসরের ময়দানরে বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, মানুষ তো আমার কাছে সব দামি, কিন্তু এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আরো দামি, যারার মধ্যে দৌলতে ঈমান আছে। পড়ি সুবহানাল্লাহ। মানুষের মধ্যে থেকে ইমানদার হলোর দাম আল্লাহর কাছে আরো বেশি। ইমানদার হল কি পরিমাণ দামি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো, একজন ইমানদার থাকবো, ততদিন পর্যন্ত এই সুন্দর দুনিয়াটারে আল্লাহ ধ্বংস করতে নাই।
কিন্তু যেই দিন এই দুনিয়ার মধ্যে এত সুন্দর পৃথিবী, অট্টালিকার বিল্ডিং, এত সুন্দর পৃথিবীর মধ্যে যেই দিন একজন মানুষ আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতো নাই, আল্লাহ একটা মুহূর্ত আর পৃথিবীরে রাখতা নাই, অত সুন্দর দুনিয়া আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে লিবা একমাত্র আল্লাহওয়ালা অকল না থাকার কারণে। আল্লাহওয়ালা নাই, ইমানদার নাই, দুনিয়ার কোনো প্রয়োজন, দুনিয়ার কোনো জরুরত আল্লাহর কাছে নাই। হ্যাঁ, দুনিয়া তো গতিতে আরো সুন্দর হইব, আরো দামি হইব, দুনিয়া যে পরিমাণ আপনার আগুয়াইতে আছে, কিন্তু যতই সুন্দর হোক না কেন ইমানদার দুনিয়াত না থাকলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে লিবা। এই ইমানদারদের এত দাম আর এত ইজ্জত যে ইমানদার হলরে তুলনা করা হয় যে এরা হইলা বিবাহর অনুষ্ঠানের বড়র মতো। বিবাহর অনুষ্ঠানের বড়র যেমন সম্মান থাকে, অনুষ্ঠানও যদি পাত্র উপস্থিত না থাকে একটা মানুষেও একটা লুকমা খাওয়া সম্ভব হয় না। এই দুনিয়া আইজ আমেরিকার এত সারা পৃথিবীর ক্ষমতা আইজ চীনের হাতে, আইজ রাশিয়ার হাতে, আইজ ইরানের হাতে, সারা পৃথিবীর ক্ষমতা। কিন্তু সারা পৃথিবীর ক্ষমতা থাকা সত্ত্বেও, সারা পৃথিবীর সম্পদ থাকা সত্ত্বেও, সারা পৃথিবীর সবচেয়ে শিক্ষা তার কাছে থাকা সত্ত্বেও, ইতিহাস থাকা সত্ত্বেও, বিজ্ঞান থাকা সত্ত্বেও ইমানদার যে সময় দুনিয়াত থাকতা নাই সব কিছু আল্লাহ ধ্বংস করে লিবা। বলে বোঝা যায় আমেরিকা আর আফ্রিকা আর ইরান আর চীনের মূল্য আল্লাহর কাছে মুঠেও নাই। ইমানদার নাই, দুনিয়া শেষ, ধ্বংস হয়ে দিবা। জেলাম দুনিয়ার পৃথিবীর বিবাহের অনুষ্ঠানের মতো বরে কিন্তু এত হাসি খুশি করে না, এত ফুর্তি আমোদ করে না, এত কিছু বেশি বেশি খায় না। সাথে যারা আছেন তারা পেট ভরিয়া খাইন, কিন্তু বড়র সামনে নিয়া দিলে সিমটাই সিমটাই সামান্য সামান্য খায়। বড়রে খেউ জিকাইলে বড়র মন ঔষতায়, তোমরা তো একবেলা খাওয়ারে লাগি আইছো, আমি কিন্তু একবেলা খাওয়ারে লাগি নাই, আজকে আমার পেট ভরি খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তো সামনে দিয়া যতদিন আইমু ততদিন এক একটা দেশি মুরগর রান খাইমু। আইজ আমার খাওয়ার জরুরত না, খাওয়ার দরকার না, আমার তো সামনে দিয়ে আরো মজা অকল রইয়া গেছে। এই পৃথিবী তোলা ইমানদার অখলোর মর্যাদা, ইমানদার অখলোর সম্মান আল্লাহর কাছে তো বেশি। ইমানদারের কারণে এই পৃথিবী এখনো টিকিয়ে আছে। যার বাস্তব নমুনা হইল বর্তমানে সারা বিশ্বর প্রায় 150টা দেশের মধ্যে করোনা ভাইরাস, 150টা দেশের মধ্যে করোনা ভাইরাস, 5500 মানুষের মৃত্যু হয়ে গেছে এই ভাইরাসে আক্রান্ত হইয়া। 1,36,000 মানুষ বর্তমানে আক্রান্ত আছে। তাও শেষ না, প্রায় অর্ধ পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কোন দেশের বিমান কোন দেশ জায়গা দেন না। এমনকি কানাডার মতো দেশ, বিশ্বের কত উন্নত দেশ কানাডা, কানাডার পার্লামেন্ট বন্ধ হয়ে গেছে, এখন আর সংসদ উবর না। কুয়েতের মতো দেশ মসজিদ ও নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। সৌদি আরব সহ দুবাই, কাতার আজান হয় ঠিক, কিন্তু নমাজ জারজারির ঘরের মধ্যে আদায় করা 5 জন মানুষ একত্রিত হওয়ার এই সুযোগটা দেন না। কারণ মানুষ একত্রিত হইলেই অক্সিজেন থাকিয়া, বাতাস থাকিয়া হয়তো এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এমন গজব অতীতে পৃথিবীত আর আইছে না। এই গজবটা কোন কারণে আইল? এর কারণটা কিটা? আজ সারা পৃথিবীর গবেষক হল
গবেষণা করিয়া রোগর সূচনা পাইছে একটাও, যে রোগর সূচনা হইল হারাম খাদ্য তাকিয়া। এই রোগর সূচনা হারাম খানি তাকিয়া। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে এক আয়াত ইরশাদ ফরমাইন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রব্বুল আলামিনে সারা পৃথিবীর মানুষ সকলরে সম্বোধন করে কইন, শুধু মুসলমান সকলরে নাই, শুধু ইমানদার সকলরে নাই, শুধু কাফির সকলরে নাই, শুধু মুনাফিক সকলরে নাই। আল্লাহ কোরআনে কারীম বিভিন্ন আয়াত বিভিন্ন ভাবে মানুষের সম্বোধন করছেন। কোন জায়গাত মুমিন সকল কইয়া ডাক দিছেন, কোন জায়গাত মুনাফিক সকল কইয়া ডাক দিছেন, কোন জায়গাত কাফির সকল কইয়া ডাক দিছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে পৃথিবীর সমস্ত মানুষের সম্বোধন করে কইন। পৃথিবীর সমস্ত মানুষ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা থেকে লইয়া কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আইবা, যত মানুষ যাইবা, সব মানুষের সম্বোধন করি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, হে মানুষ সকল, হালাল খাদ্য খাও, খবরদার হারাম খাইও না। পড়ি সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাও। আল্লাহর এই নির্দেশ শুধু মুসলমান সকলের লাগেনি, সব মানুষের লাগি। তাইলে চীনের মানুষ হামায় নিনা না, ইরানের মানুষ হামায় নিনা না, ইটালির মানুষ হামায় নিনা না, সব মানুষের সম্বোধন করি কইন যে হালাল খাদ্য খাও। হালাল খাদ্যর মধ্যে ফায়দা আছে। হ্যাঁ, অন্য এত আছে শুধু ইমানদার সকলরে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সকলরে সম্বোধন করি কইন। রাসূল সম্বোধন দিয়া আল্লাহ রব্বুল আলামিনে বুঝাইতেছেন, হে ইমানদার হল, হে মুমিন হল, হালাল খাদ্য খাও। হালাল খাবার খাইলে, হালাল খাদ্য খাইলে ফায়দা হইব কিতা? যে ফায়দা হইব ওটা, ওয়া'মালু সালিহা, নেক আমল করো। হালাল খাদ্য খাইয়া নেক আমল করলে ফায়দা কিতা? যে হালাল খাদ্য খাইয়া নেক আমল করলে এই নেক আমল আল্লাহর কাছে কবুল হইব। ইমানদার সকলরে সম্বোধন করি আল্লাহ কইন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে ইমানদার সকল, আগে পেটের মধ্যে হালাল খানি ঢুকাও, এরপরে নামাজ পড়ো, নামাজ কবুল হইব। আগে হালাল পেটের মধ্যে ঢুকাও, রোজা রাখো, রোজা কবুল হইব। হালাল পেটের মধ্যে ঢুকাইয়া হজ করো, হজ কবুল হইব। হালাল পেটের মধ্যে ঢুকাইয়া সদকা খয়রাত করো, সদকা খয়রাত কবুল হইব। হালাল পেটের মধ্যে ঢুকাইয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া কবুল হইব। পড়ি সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষের কইন তোমরা হালাল খাও। কিন্তু চীন দেশ, যে দেশ সর্বপ্রথম করোনা ভাইরাস আইছে, যে দেশ, এই দেশ তারার খাদ্যর অভ্যাস মানে তারা কি খায় জানেননি আপনারা? পৃথিবীত এমন কোন প্রাণী নাই, এমন কোন জন্তু নাই যে জন্তু তারা খায় না। কুকুর, শুয়োর, বিলাই, ইঁদুর, তেলচুরা, খেসু, ব্যাং, সাপ, বিচ্ছু, এমনকি মাছি গুতায়ও রেহাই পায় না। মাছি, মশা ওগুলাও খায়। খেও খাসা খাইলেন দরি দরি, আর খেও খেও বাজি করে খায়, খেও খেও সস বানাইয়া খায়, জুস বানাইয়া খায়। বড় বড় কুকুর ফুড়িয়া 4-5 জনে মিলিয়া চামচ দিয়ে খাটি খাটি খাইরা। আর আল্লাহর ঘোষণা আজ থেকে কত বছর আগর,
প্রায় 1400 বছর আগর যে হে মানুষ সকল হালাল খাদ্য খাও, ফায়দা আছে, হারাম খাইবা ক্ষতি আছে। হারাম খাওয়ার কারণে আল্লাহ দর্শন কিনা দর্শন। আল্লাহ রব্বুল আলামিনে কোন মানুষের ছাড় দেন না, তবে গতি দেন, সময় দেন, বুঝাওয়ার লাগিয়া সময় দেন, কিন্তু এক সময় পাকড়াও করিলেন, ধরিলেন। এখন জানেননি পৃথিবীর 10 জন গবেষক হল, পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন গবেষক হলে গবেষণা করিয়া ও কথা বাহির করছেন যে হালাল না খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে এই ভাইরাসটা চীনের মধ্যে আইছে। গবেষক হল কিতা সারা মুসলমান নেই না, এটা তো বিধর্মী গবেষক হল আছেন। বিধর্মীয় পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন গবেষক হলে গবেষণা করিয়া রেজাল্ট দিছেন যে করোনা ভাইরাসের কোনো ঔষধ নাই, করোনা ভাইরাসের একমাত্র ঔষধ হইল হারাম খাওয়া বন্ধ করো, বস করোনা ভাইরাস থেকে আর রেহাই ফাইলিবা। এই চীন দেশ, যে দেশ সর্বপ্রথম করোনা ভাইরাসের উৎপত্তি, এরা শুধু হারাম খায়, কুত্তা বিলাই, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক পর্যন্ত দরিয়া খাইলায়, তেলা পোকা পর্যন্ত বাজি করে খায়। এরা খেসু খাসাও খায়, ফাখাইয়াও খায়। এমন কোনো খাবার নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণী তারা খায় না। আর 2 নম্বর হইল যে চীনের মধ্যে যে পরিমাণ বৌদ্ধ হলে, বিধর্মী হলে, মুসলমান হলের উপরে নির্যাতন করছেন, মারছেন, পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনোদিন মারা হইছে না। মিডিয়া গিয়া সঠিক কোনো তথ্যও দিতে পারছে না যে কত হাজার না কত লাখ মুসলমান হল এই চীনের মধ্যে, এই চীনের বিধর্মী হলে মারছে। আজকে তার উপরে আযাব আইছে, গজব আইছে। এই গজবিটা আসমানি গজব, এই গজবিটা আল্লাহর পক্ষ থেকে আরশের মালিকের গজব। এটা আপনার প্লেন বন্ধ করে নিলে, বিমান বন্ধ করে নিলে যে ভাইরাস থেকে রেহাই পাইলিবা, এটা সম্ভব নয়। এমন যদি হয় তাহলে আপনার কোন ফ্লাইট দিয়া, কোন বিমান বন্দর দিয়া চীন সর্বপ্রথম এই ভাইরাস আইছিল? খান থেকে চীন হাসরিছে, কই থেকে কোনখান থেকে হাসরিছে নি? চীনের আগে আর এই ভাইরাস নাম শুনছিলানি না, তাহলে চীন কই থেকে আইছে? আসমান থেকে। বাংলাদেশও আসমান থেকে আইতে পারে না? এর কারণে এই এমন একটা করোনা ভাইরাস, যে ভাইরাস এটার মোকাবেলা করা পৃথিবীর শক্তির দ্বারা সম্ভব না। আমেরিকার মতো মানুষ, রাশিয়ার মতো শক্তিধর মানুষ, যারা এত শক্তিশালী, আজকে সব আতঙ্কের মধ্যে আছেন। স্কুল মসজিদ প্রতিষ্ঠান, বাজারহাট, দোকানপাট সব কিছু আজকে বন্ধ ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশের সরকারেও চিন্তাধারা করা বন্ধ ঘোষণা দিতা কিনা। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশও এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো বাতাস নাই। পড়ি সুবহানাল্লাহ। 3 জন ধরা পড়ছলা, 2 জন সুস্থ হইয়া বাড়ি। আবার কই আলহামদুলিল্লাহ। ও যে ওয়াজ মাহফিল, ও যে মসজিদ, জিকিরের মাহফিল, দুয়ার মাহফিল, মাদ্রাসা, মসজিদ, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, আমল, সদকা, খয়রাত, ও ওতাও ফসল আর কিচ্ছু নাই। এমন পরিবেশ, বাংলাদেশের মতো পরিবেশ পৃথিবীর আর কোনখানো হইতা না। যে পরিমাণ গণ গণ ওয়াজ মাহফিল, যে পরিমাণ দুয়ার মাহফিল, যে পরিমাণ আমলের মাহফিল, যে পরিমাণ তবলিগর কাজ, যে পরিমাণ মসজিদ ও মক্তব পড়ানি, যে পরিমাণ দিনদারি পৃথিবীর আর কোনো দেশ নাই। সৌদি বুদি তা ফেল। তো আল্লাহ ও উসিলায় এখন পর্যন্ত বাংলাদেশের হেফাজত করছে, কি ভাগ্য। এর কারণে তো এই তো ওলিয়া উলিয়ার দেশ হইল বাংলাদেশ, উলামায়ে কেরাম হকলের দেশ বাংলাদেশ, দিন প্রিয় মুসলমান হকলের দেশ বাংলাদেশ। এই দেশও এখনো পর্যন্ত নাই, কিন্তু পাশের দেশও আছে কিনা? আছে। হ্যাঁ, এরপরে যদি আইয়
লাগা গরো যদি আগুন লাগে তে কিছু তাপ আপনি ভাইবা না নে, আর নইলে তো দুমা তো আইব গরম, এটা স্বাভাবিক। এর কারণে পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন গবেষক হলে গবেষণা করে হইছেন যে করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ হইল, প্রথম হইল হারাম খাদ্য বন্ধ করিলাও। এখন চীন দেশ করোনা ভাইরাস আইছে, চীনের অমুসলিম হলে কইন এই খিরে সব দেখি আমরারে ধরছে, কোন মুসলমান রে যে এই ভাইরাসে আক্রান্ত করতে পারল না। বিষয় কিতা? মুসলমান হলরে জিকানি হয়, ও মুসলিম হল কোন কারণে তোমরা এই রোগে আক্রান্ত উনারে, তোমরার মধ্যে কোন মেডিসিন আছে, তোমরার মধ্যে কোন ঔষধ আছে? মুসলমান হলে কয় কোন ঔষধ আর কোন মেডিসিন নাই, আমরা হইলাম মুসলিম, আমরা শুয়োর খাই না, আমরা কুত্তা খাই না, আমরা বিড়াল খাই না, আমরা সাপ বিচ্ছু খাই না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহ একজন এন্ডে স্বীকার করি, আর আমরার কোন মেডিসিন আর ঔষধ নাই। পড়ি সুবহানাল্লাহ। এই মুসলমান হলর উপরে এই গজব আইছে না। চীন অনেক সব বিধর্মীয় হল মারা গেছে। এখন চীনের সরকারে কয় এই মুসলমান হলরে আর নির্যাতন করা যাইত না। সরকারে ঘোষণা দিয়া দিছে যে আইস্তা কি যদি কোন মুসলমান হলর উপরে ফুলর সিটা পরিমাণ কোন নির্যাতন হয়, আমি সরকারের নির্দেশ, আমি এটা কড়া হাতে এর প্রতিশোধ নিমু। পড়ি সুবহানাল্লাহ। চীনের সরকারে মসজিদ খুলিয়া দিছে। চীনের সরকারে কয় ও মুসলিম, তোমরার লাগিয়াও রবর কাছে দোয়া করো, আর আমরার লাগিয়াও নামাজ পড়িয়া দোয়া করো। এখন ইসলামের মধ্যে এরা ফিরিয়ে আইছে। যদি মুসলমান হইরা শত শত হাজার হাজার বিধর্মী হল মুসলমান হইরা, যার কপালের মধ্যে হেদায়ত আছে হে মুসলমান হইব, যার হেদায়ত নাই হে মুসলমান হইত না। কিন্তু এই কথা বুঝে অনেকে যে ইসলাম সঠিক এবং সত্য ধর্ম। আমি খোয়াত ইসলাম, সব মানুষ দামি, তবে কিছু মানুষ আরো দামি। যারার মধ্যে ঈমান আছে, যারার মধ্যে ঈমান আছে এরা দামি, যারার মধ্যে ঈমান নাই এরা দামি নাই। যারার মধ্যে ঈমান নাই এরা তাকিয়া দামি হইলা ঈমানদার হল যারা মুসলমান হল। আর এর চাইতেও আরো দামি হইলা যারার ঈমানও আছে, আমলে সালেহ আছে, যারার ঈমান আছে পাশাপাশি নেক আমলও আছে। এই সমস্ত মানুষগুলোর সাথে আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান যদি খেওরের মধ্যে থাকে তাইলে হে জান্নাতে যাইব। পড়ি সুবহানাল্লাহ। কোন নেক আমল না থাকলেও একদিন না একদিন দুজখের আগুনে জ্বলতে জ্বলতে পাক এবং পবিত্র করিয়া আল্লাহ একদিন তারে জান্নাত দান করবা। পড়ি সুবহানাল্লাহ। ওই ঈমানদার হলোর মধ্যেও সব মানুষ কিন্তু সমান নাই, সব মানুষ সমান নাই। কিছু মানুষ আছেন দামি, কিছু মানুষ আছেন কম দামি, কিন্তু সব ঈমানদার। এর মধ্যেও পার্থক্য আছে। কিভাবে পার্থক্য? এক খনিজ তাকিয়া, এক কূপ তাকিয়া, এক মাটির নিচ তাকিয়া, গর্ত তাকিয়া খনিজ সম্পদ বাহির হয়, স্বর্ণ বাহির হয়। কিছু স্বর্ণ আছে এগুলা 21 ক্যারেটের স্বর্ণ, আর একটু ময়লা তেকিয়া পরিষ্কার 22 ক্যারেটের স্বর্ণ,
23 ক্যারেটের স্বর্ণ, 24, 26, 28 ক্যারেটের স্বর্ণ, এক কনিজ থেকিয়া স্বর্ণ বাহির হইয়া কয়েক ধরনের স্বর্ণ হয়ে যায়। কিছু স্বর্ণ কম দামি, আবার কিছু স্বর্ণ বেশ দামি, কিছু স্বর্ণ আন্তর্জাতিক পর্যায়ের স্বর্ণ হয়ে যায়। এই স্বর্ণর দাম অনেক বেশি হয়ে যায়, কিন্তু এক কূপ থেকে বাহির করা হয়। এক কূপ থেকে তেল বাহির হয়। কিছু তেলের নাম থাকে কেরাসিন, ময়লাওয়ালা তেল কেরাসিন। কিছু আরো আছে একটু পরিষ্কার, এগুর নাম হয়ে যায় মোবিল ডিজেল। আরো কিছু পরিষ্কার, ময়লা থেকে পরিষ্কার, এগুর দাম আরো বাড়ি যায়। এগু হয়ে যায় পেট্রোল। আর একটু পরিষ্কার, আরো ময়লা থেকে পরিষ্কার, এগুর দাম হয়ে যায় অকটেন। তেলের মধ্যে সব থেকে দামি হইল অকটেন। এক খনিজ থেকে, এক কূপ থেকে তেল বাহির হয়। কিছু ময়লাওয়ালা কম দামি, কিছু ময়লার থেকে মুক্ত, এগুর দাম বেশি হয়ে যায়। ঠিক হলা ইমানদার, সব ইমানদার সম্মানী, কিন্তু কিছু কিছু ইমানদার হলোর দাম আল্লাহর কাছে বাড়ি যায়। এরার ইমান কোন ধরনের ইমান? এরার ইমানর পাশাপাশি নেক আমল আছে, আমলে সালেহ আছে। এই আমলে সালেহ ওয়ালা ইমানদার হলোর সাথে আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন ইমানদার হলোর সাথে আল্লাহর ওয়াদা। হে ইমানদার হল, আমি আল্লাহর ওয়াদা, ইমান আছে আর যদি আমলে সালেহ থাকে, নেক আমল থাকে, তাহলে তোমরা রে আমি দান করমু জান্নাতুল ফিরদাউস। পড়ি সুবহানাল্লাহ। না সবে জান্নাতুল ফিরদাউস পাইলিবা, সম্ভব না। জান্নাতের তো স্তর আছে, ইমানদার হলর স্তর আছে। তো ইমানদার হলর মধ্যে 1 নম্বর স্তরের ইমানদার যারা, এরা হইলা আম্বিয়া কেরাম হল। আর এরপরে উম্মত হলর মধ্যে সবচেয়ে দামি হইলা সাহাবা কেরাম হল। যারার এত দাম, যারার এত ইজ্জত, একটা মুহূর্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভ করছে, একটা মুহূর্তের জন্য ইমান অবস্থায় সোহবত লাভ করছে, এমন মানুষের নাম, এমন মানুষের তালিকা জান্নাতি খাতার মধ্যে উঠে গেছে। পড়ি সুবহানাল্লাহ। এরা মাহফুজু ফিন নারি জাহান্নাম, এরা জাহান্নাম থেকে নিরাপদ, এরা জাহান্নাম থেকে হেফাজত, এরারে জাহান্নাম দেওয়া হইতো না। যদিও সাহাবায়ে কেরাম হল অনেক সময় অনেকে অনেক ধরনের গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করিয়া আল্লাহ এরার গুনাহ মাফ করে দিছে। গুনাহ মাফ না করিয়া কোন সাহাবী খবরের মধ্যে গেছেন না। পড়ি সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম হলর মধ্যেও ওলা বেশ কম আছে, সব সাহাবী সমান না, সব সাহাবী সমান না। আবু বকরের সমান পৃথিবীর আর কোন মানুষ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে দামি মানুষ। সিদ্দিক আকবরের পরে কিয়ামত পর্যন্ত সারা সাহাবী হল, সারা তাবেঈন হল, সারা মুস্তাহিদিন হল, সারা মুহাদ্দিসিন হল, সারা মুফাসসিরিন হল, সারা ফকিহ হল, সারা আউলিয়ায়ে কেরাম হল, সারা কুতুব হল, গাউস হল, যদি এক ফাল্লাত তুলা হয় আর সিদ্দিক আকবরের এক ফাল্লাত তুলা হয়, সিদ্দিক আকবরের ফাল্লা বাড়ি হয়ে যাব। পড়ি সুবহানাল্লাহ। উমরও নাই, সিদ্দিক আকবরের দাম আলাদা। কিছু সাহাবী আছেন কম দামি, ইমান আছে ঠিক, আমলে সালেহ আছে ঠিক, কিন্তু সব সাহাবী এক সমান নাই। যেমন সিদ্দিক আকবরের মতো কেউ নাই, উমরের মতো কেউ নাই,
আবু হুরায়রার মতো কেউ নাই, ইবনে মাসউদের মতো কেউ নাই, ইবনে আব্বাসের মতো কেউ নাই, তলহার মতো কেউ নাই, মুয়াবিয়ার মতো কেউ নাই। এমন অনেক সাহাবী হল, আবু মুসা আশারি, এমন কিছু সাহাবী হল আছেন যে সাহাবী হলর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আবার কিছু সাহাবী এমন আছেন যে সাহাবী হলর নামও আমরা জানি না, কিন্তু এমন কিছু সাহাবী হল আছেন যারার নাম পৃথিবীত কেউ না লইয়া পারত না। এমন কিছু মুহাদ্দিসিন সাহাবী হল আছেন, এমন কিছু ফকিহ সাহাবী হল আছেন যে পৃথিবী যতদিন থাকবো ততদিন মানুষে যদি কোনো আমল করতে চায়, কোনো নামাজ পড়তে চায়, তে কোনো না কোনো সাহাবীর অনুসরণ করিয়া, কোনো না কোনো সাহাবীর মাসলা অনুযায়ী সে নামাজ পড়তে হইব, কোনো না কোনো সাহাবীর নাম সে লইতে হইব। কিয়ামত পর্যন্ত মানুষে কিছু কিছু সাহাবী হলরে বুলা সম্ভাবনায় পড়ি। সুবহানাল্লাহ। এমন এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী নবীর পাগল, নবীর আশিক, ইলমর আশিক, ফিকর আশিক, আমলর পাগল, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাটিত পড়িয়া গোড়াগড়ি কররা, ছটফট কররা। আমরার দেশ যে রোগরে খাওয়া হয় মৃগী রোগ, মৃগী রোগের মতো মাটিত ফড়িয়া ছটফট করতে আসেন। তো ওই সময় আরব দেশের প্রথা আসলো যে খেউরে ই রোগে পাইলে জুতা নিয়া হুঙ্গাইতা। আমরার দেশও হুঙ্গাইন, জুতা হুঙ্গাইলে নাখ লাগাইলে বুঝি হুশ আইয়। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাখর গেছে লইয়া আইছেন জুতা হুঙ্গাইতা। আবু হুরায়রায় ডাক দিয়া কইন, ও আল্লাহর নবীর সাহাবী হল রে, তোমরা মনে কররা আমার মৃগী রোগ হয়ে গেছে। আল্লাহর কসম, আমার মৃগী রোগ নাই, আমার রোগ হইল ক্ষুধার রোগ, আমার পেটও খানি নাই, ও আমি ছটফট করিয়া। সাহাবায়ে কেরাম হলে কইন, আবু হুরায়রা খেনে তুমি উপাস থাকো, গরু খানি না থাকলে তো যে সার বাড়িতে খাওয়া যায়, কোন কারণে তুমি খাও না? আবু হুরায়রা কইন, ও আল্লাহর নবীর সাহাবী হল রে, আমি একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার থেকে যাইতাম চাইয়ার না। আমি যদি বিশ্ব নবীর দরবার থেকে একটা মুহূর্তের জন্য যাই, আর ও মুহূর্তে আল্লাহর নবীর জবান থেকে কোনো কথা বাহির হয়, কোনো মাসলা বাহির হয়, কোনো আমল বাহির হয়, এই আমল তেকিয়া, এই মাসলাত তেকিয়া, এই খতার তেকিয়া তো আমি আবু হুরায়রা বঞ্চিত হই জিমু। ও ডরে আমি বাড়ির মধ্যে খাওয়াত যাই না পড়ি। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ আশিকে রাসূল, তারা কি পরিমাণ আমলর পাগল আসলা, তারার কি পরিমাণ ইবাদতর লজ্জত, ইবাদতর মজা তারার দিলের মধ্যে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন এক সাহাবী, যে সাহাবী একদিন ক্ষুধার জ্বালায় কয়েকটা খেজুর একটা থলির মধ্যে লইয়া বিশ্বনবীর দরবারে গেছেন। গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বরকতর লাগিয়া এই খেজুরের থলিটা একটু ফু দিয়া দেন, একটু ফড়িয়া দেন, একটু আতাইয়া দেন, একটু সহবত দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনি যদি একটু স্পর্শ করেন তে আমার এই খেজুরের বেগর মধ্যে বরকত আইব, আমি অনেক দিন এই খেজুরের বেগ থেকে খেজুর খাইতাম পারমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেজুরের বেগ ফড়িয়া ফু দিয়া মুখ বন্ধ করিয়া দিয়া কইন, ও আবু হুরায়রা, যে সময় ক্ষুধা লাগবো একটা বাহির করিয়া খাইও, খবরদার সারা বেগর মুখ তুমি কোনোদিনও খুলিও না। মানুষ
মানুষের সামনে দেখাইও না, অনেক দিন তুমি খাইতে পারবাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ও দুনিয়াবাসী হল রে, ও আল্লাহর নবীর সাহাবী হল রে, জাননি জাননি আমি এই খেজুরের ব্যক্তি কিয়া, আমি এই খেজুরের ব্যক্তি কিয়া খেজুর কতদিন খাইছি জাননি। আল্লাহর রাসূলের জীবদ্দশায় যতদিন দুনিয়াতে আসলা ততদিন ও খেজুরের ব্যক্তি কিয়া আমি খেজুর খাইছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল 2 বছর পর্যন্ত এই খেজুরের ব্যক্তি কিয়া আমি খেজুর খাইছি। এরপরেও শেষ হইছে না, সিদ্দিক আকবরের যুগের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আইছে প্রায় 10 বছরের উপরে, এই 10 বছরও আমি খাইছি। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আইছে প্রায় দীর্ঘ 12 বছর পর্যন্ত। এক কথায় আমি এই খেজুরের ব্যক্তি কিয়া খেজুর নিজেও খাইছি, পরিবারেও খাওয়াইছি, মেহমানও খলাইলেও মেহমানদারিও আমি করছি। একটা না 26 বছর পর্যন্ত এই খেজুরের ব্যক্তি কিয়া আমি খেজুর খাইছি, একটা খেজুরও কমছে না। পড়ি সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই বেগিটা আমি আড়াইলাম কোন দিন রে জাননি? ওই দিন আমার এই বেগিটা হারি গেছে যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ হইছেন। ওই দিন আমি এই খেজুরের বেগিটা হারাই লিছি। জালিম হলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে লিছেন, মারি লিছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আল্লাহর নবীর সাহাবী হল রে, ও তাবেঈন হল রে, ও আল্লাহর বান্দা হল রে, তোমরা তো খান্দিরায়, এক কান্দন খান্দিরায়, উসমান হত্যার বেতায় বেদনায় খান্দিরায়, উসমানের শাহাদত বরণের বেতায় তোমরা খান্দিরায়। আমি ইটায় তো খান্দিয়ার আর একটা দুঃখেও আমি খান্দিয়ার। তোমরা সবে এক দুঃখে খান্দিরায় আর আমি 2টা দুঃখে খান্দিয়ার। রসুলর বরকতি খেজুরর বেগ আমি হারাইলিছি, উসমান রেও হারাইলাম, আর রসুলর দেওয়া খেজুরর বেগও আমি বরকতি বেগ আমি যে বেগতে গিয়া 26 বছর পর্যন্ত খেজুর খাইছি, খেজুর কমছে না, এই বেগটাও আমি হারাইলাম। আবু হুরায়রা যে বেহেশত যাইবা, আপনি আমিও বেহেশত যাওয়া সম্ভব নেই, কিন্তু দোয়া তো করতাম আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়াও শিখাইয়া দিছেন যে আল্লাহর কাছে দোয়া চাইলে বড়টা চাওয়া। জান্নাত তো 8টা আছে, কিন্তু সবচাইতে দামি যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতিটা চাওয়ার লাগিয়া আল্লাহর নবী আপনারে আমারে শিক্ষা দিছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাকাল ফিরদাউস। আল্লাহর কাছে সব সময় চাইতাম, আল্লাহ আমরারে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও। জান্নাতুল ফেরদাউসর বাসিন্দা হইতে গেলে ইমান তো আমরার আলহামদুলিল্লাহ আছে, ইমানের পাশাপাশি আমলে সালেহ নেক আমল গুলা করতে হইব। নেক আমল যদি করি জান্নাতুল ফেরদাউসর বাসিন্দা হওয়া সম্ভব। এটা কেমন জান্নাত? যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বাদর আয়াত কইন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন এক জান্নাত যে জান্নাতের মধ্যে এত নিয়ামত আর এত আরাম আর এত স্বাদ আর এত আনন্দ যে এইখানে যদি কেউ একদিন ডুগি যাও আর বাহির হওয়ার ইচ্ছা তোমার থাকতো না, কেউ বাহির করি দিত পারতো না। তুমি এটার মালিক হয়ে যাবা। এই ঘোষণাটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা সবেও জানি, সব ওয়াজ খাইল আমরা জাননেওয়ালা, কিন্তু মাননেওয়ালা খুবই কম। লম্বা বয়ানোর কোনো প্রয়োজন নাই যদি মানতাম পারি। আজকে সারা বিশ্ব আল্লাহর গজবে আক্রান্ত। এর কারণ কিতা? সব মানুষে জানে, জানার কোনো কমতি নাই, এটা কারণ না,
কিন্তু মানার কমতি, মানুষে মানে না। আজকে গুনাহ যে পরিমাণ বাড়তে আছে, এই গুনার কারণেই আপনার আমার উপরে এই গজব নাজিল হইছে। মানুষে গুনাহ বন্ধ করিলাম। অনেক ইটালি, অনেক ইউরোপ কান্ট্রিতে গিয়ে অনেক সময় ফোন করা হয়, ধোয়া চাওয়া হয় ও যে বর্তমান যে পরিস্থিতির উপরে। তো আমি কই ভাই, গুনাহ ছাড়ি দেও, নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করো, জামাতের সাথে সম্ভব হয় না তেও নামাজ আদায় করো ঠিক মতো, আর সব গুনাহ ছাড়ি দেও। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার এমন রোগ দিয়া এই গজব আল্লাহ দিতা না। এর কারণে আমরা ছোট্ট থেকে ছোট্ট কোন ধরনের গুনাহ করতাম না। গুনার দ্বারা আযাব নাজিল হয়। পরকালে তো আর আযাব আছে আছে, দুনিয়ার মধ্যেও আযাব আয়, দুনিয়ার মধ্যে আযাব আসে গুনার কারণে। মুসলমান হলেও যদি গুনাহ ছাড়ে না, মুসলমান হলোর উপরেও আযাব আইব। মুসলমানে যদি গুনাহ ছাড়ি দে, মুসলমানে যদি নেক আমল করা শুরু করি দে, তাহলে আল্লাহর কসম মুসলমানের উপরে কোনো আযাব আইতো নাই, কোনো গজব আইতো নাই। কারণ ইতিহাস আমরা প্রত্যেকে জানি, জাহিলিয়তের যুগ কি পরিমাণ যুগ আসলো, কি পরিমাণ আযাব গজব আসলো। মানুষ হায়াওয়ান থেকেও আরো নিকৃষ্ট হয়ে গেছিল। এই যুগের মানুষে যখন গুনার কাজ ছাড়ি দিছে, নেক আমল করা শুরু করে দিছে, জাহিলিয়তের যুগরে আল্লাহ খাইরুল কুরুনি কারনি স্বর্ণ যুগ রূপান্তরিত করে লিছেন। পড়ি সুবহানাল্লাহ। মানুষে গুনাহ ছাড়ি দিছে, নেক আমল করা শুরু করে দিছে। এই যুগের মানুষ সোনার মানুষ হয়ে গেছেন। শুধু যুবক হল সোনার যুবক হইছেন না, শুধু মুরব্বী হল সোনার মুরব্বী হইছেন না, এমনকি ছোট্ট নাবালিগ বাচ্চা তরুণ তরুণী এরাও সোনার মানুষ হয়ে গেছিলা। পড়ি সুবহানাল্লাহ। আজ খাইল আমরার মধ্যে ইমানি চেতনা নাই, আজ খাইল আমরার মধ্যে নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আর এখন তো সবথেকে বড় গুনাহ হয়ে গেছে অনলাইনের গুনাহ। অনলাইনের গুনাহ যুবক যুবতী হল সারা রাত চাইলে গুনাহ করতে পারে। আর এই গুনাহ হইল সবথেকে বড় গুনাহ। আগে গুনাহ করতে হইলে গুনার পরিবেশও যাওয়া লাগতো, গানের আসরও যাওয়া লাগতো, জুয়ার আসরও যাওয়া লাগতো, এই গান বাজনাত যাওয়া লাগতো। জিনা করতে হইলে পরিবেশ লাগতো, বাজারও গুনাহ করতো, গুনার জায়গা আগে লাগতো। কিন্তু এখন গুনাহ করার জায়গা লাগে না, চাইলে চাইর দেওয়ালের ভিতরে হাজার হাজার গুনাহ করা সম্ভব হয়ে যায়। এর কারণে আমার যুবক ভাই যারা, যুবতী বনিন যারা অনলাইনের গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম, নইলে একবারে নিশ্চিত, একবারে আমরার নিকটে আল্লাহর আযাব, আল্লাহর গজব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে প্রত্যেকেরে নেক আমল করার তৌফিক দান করতা। যে যে পরিমাণ পারি নেক আমল করতাম, তবে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।